যে আমার ধর্ম আর ময়ূরের ধর্ম এক। ময়ূরের ধর্ম কি আপনারা জানেন? আকাশে মেঘের আগমন ঘটলে, মেঘাচ্ছন্ন হলে ময়ূর এবং ময়ূরী কামে উন্মত্ত হয়। আর কামে উন্মত্ত হলে পুরুষ ময়ূর নৃত্য করতে করতে তার ছোট্ট স্বরটা বীর্য স্ফলিত হয়ে মাটিতে ঝরে পড়ে। আর স্ত্রী ময়ূর তা দর্শন করে আনন্দে কুড়িয়ে খায়। বাবা লক্ষ্যের বস্তু, আনন্দে কুড়িয়ে খায়, কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। ভগবান জানালেন, এই জগৎজীব, ময়ূর যেমন ময়ূরীকে স্পর্শ না করে ময়ূরীকে সম্ভব করে, আমিও ঠিক তেমনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে প্রতিনিয়ত আমি সম্ভব করি, কিন্তু আমি কাউকে স্পর্শ করি না। আমার ধর্ম আর ময়ূরের ধর্ম এক। যার জন্যে বনময়ূর পুচ্ছ সবার উপর ধারণ করে। আরো একটি কারণ আছে। সকালবেলায় বসতে যাওয়ার কালে মা যশোদা গোপাল কৃষ্ণকে যখন সাজাচ্ছেন, বললেন, ওরে গোপাল, শুনেছি তুমি নাকি বসতে গিয়ে খুব সুন্দর নৃত্য করিস, তো সকালেই শুনে দেখবে, আমি কি দেখবো না? বলে, কেন মা, দেখবে না কেন? তুমিও দেখবে। তা সেখানে তো আমার সখারা বাদ্য বাজায়, আবার কেউ কেউ গান করে, তবেই তো আমি নাচতে পারি। বলে, আচ্ছা, তাহলে এখানে গাইবে কি, কে বাজাবে? বলে, কেন, আমি হাতে বাজাবো আর মুখে গাইবো। তুমি দাও, বাজাও, দেখো আমি নাচছি। বলে, বেশ, একবার নাচবে চাঁদের কণা, যেমন মৃত্যু করেছে। কদম্বের ডালে একটি ময়ূর ছিল। ময়ূর দর্শন করে মনে মনে ভাবলেন, আমি যে পেখম করে নৃত্য করি, আমার নৃত্যের যে অভিমান ছিল, অহংকার ছিল, দর্প ছিল, সব পূর্ণ হয়ে গেল। তাই যার নৃত্য দর্শন করে আমার মন মুগ্ধ হলো, তাকে আমি কিছু উপহার দেব। তাই কি বলি, ময়ূরের সর্বস্ব ধন পেখম একটি পুচ্ছ তুলে নিয়ে গোবিন্দের চরণে দিতে যাচ্ছেন। আচ্ছা, দিচ্ছে কি না? দিচ্ছে ভক্ত। ভক্ত যদি ভগবানকে কিছু দান করে, সেটা কি ভগবান চরণে নেয়? বাবা, চরণে নেয়, মস্তকের উপরে রাখে। কেন? ভগবান নিজ মুখে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। এই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় মরে, তবে বই খাই, তবে ভক্ত যদি না খাওয়ায়, সেই দিন উপবাস যায়। প্রমাণ দিলেন আমাদের অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ গোপীনাথ। এই গোবিন্দ ঘোষের পুত্র যখন ভগবান কেড়ে নিলেন, কেন না? ভগবান ভক্তকে সবসময় পরীক্ষা করে। কেন পরীক্ষা করে? ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ, তারপর দিল তারপরই সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ, তারে করি দাসী তোমরা। তাই বল, হরি বল, হরি বল। তা গোবিন্দ ঘোষ যে কেমন ভক্ত,
গোপীনাথ তাকে পরীক্ষা করলেন কি দিয়ে না তার সর্বস্ব ধন একমাত্র সন্তান তাকে গোপীনাথ কেড়ে নিলেন। মর্মাহত হলেন গোবিন্দ ঘোষ। মৃত পুত্র সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গোপীনাথের শ্রী মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সম্মুখে মৃত সন্তানকে শুইয়ে দিলেন। দরজা বন্ধ করে দিলেন। গোপীনাথের সম্মুখে ধন্যা দিয়ে গোবিন্দ ঘোষ বসে রয়েছে। অক্ষরে কাঁদছে, অপলকে গোপীনাথের বদন ফানে চেয়ে ঝরঝর করে কাঁদছে। আর গোপীনাথ কেঁদে বলছে, গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, সারাদিন অতিবাহিত হল। গোবিন্দ ঘোষ বিন্দু মাত্র কোনো কিছু খেতে দিলেন না। সন্ধ্যাও চলে গেল, রাত্রি আগত। এমন সময় স্বয়ং বিগ্রহ গোপীনাথ গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ বা আমার জীবন ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও বা। গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ আমি তোমায় খেতে দেব? আমার একমাত্র স্ত্রী তাকে তুমি কেড়ে নিলে, আমি তোমার কাছে কোনো প্রতিবাদ করি নাই। আমার একমাত্র সন্তান যে অদিনের দিন আমার বাবা বলা ধন, আমার মৃত্যুর পরে সেই স্বাস্থ্য শান্তি করত, তাকে তুমি কেড়ে নিলে। এই তোমার রীতি, এই তোমার ভালোবাসা। গোপীনাথ বললেন, গোবিন্দ বা প্রাকৃত জগতে যদি কোনো পিতার দুটি সন্তান থাকে আর একটি সন্তান দৈব কারণবশত যদি কেউ মারা যায়, সেই পিতা তার অপর সন্তানটাকে না খেতে দিয়ে মারে। আমি তো তোমার সন্তান, আমাকে খেতে দেবে না? গোবিন্দ ঘোষ ক্ষণকালের জন্য নীরব হয়ে পরক্ষণে বললেন, গোপীনাথ তুমি যে আমার বাবা করে ডাকছো, তুমি তো ভগবান,
তুমি তো বিগ্রহ। আমার এই সন্তান ছিল, আমার মৃত্যুর পর কাছা পড়ে হব্বিষান্ন গ্রহণ করে শ্রাদ্ধ শান্তি করে আমার পিণ্ডদান দিত। এই সন্তান যখন চলে গেল, তুমি যে আমার বাপ বাপ বলে ডাকছ, তুমি কি দেবে? গোপীনাথ বললেন, গোবিন্দ, যদিও এটা রাজস্বিক ক্রিয়া, তথাপিও তোমার যখন মনের বাসনা, আমি তুমি কথা দিলাম, তোমার মৃত্যুর পর 1 মাস কাছা পড়ে হব্বিষান্ন গ্রহণ করে আমি শ্রাদ্ধ শান্তি করে পিণ্ডদান আমি। দেখুন, গোপীনাথের মতন পুত্র যদি কারো থাকে, আজ আনুমানিক 450 বছর ধরে অগ্রদ্বীপে চৈত্র কৃষ্ণা একাদশী তিথিতে গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান দিচ্ছেন। অদ্যপিও অগ্রদ্বীপে গোপীনাথ পিণ্ডদান করে। দেখি কত ভাগ্যবন্ত জনে, সেই লীলা আজও বর্তমান, আজও বর্তমান। জয় জয়। তাই বললেন, ভক্ত যদি কিছু দেয় সেটা চরণে নেয় না, সবার উপরে নেয়। তাই কোনো মনুপুত্র সবার উপরে স্থান দিলেন। তারপর কি দেখলাম জানিস? দেখলাম ধনী ধনী বনি নব নাগর কটা ধনী বাবা? 2টো ধনী। তাহলে প্রথম ধনীকে না, যিনি আমার গোবিন্দকে সাজিয়েছেন, অর্থাৎ মা যশোদা। আর দ্বিতীয় ধনীকে না, যিনি আমার গোবিন্দকে দর্শন করেছেন, অর্থাৎ রাধারানী। মহাজন বলেন, না না, ধনী 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 বনি নব নাগর কান্না। তাহলে তৃতীয় ধনীটা কে গো? মহাজন বলেন, কে জানো? আমি বলি, সেউত ধনী গো। দিনান্তে নিশান্তে একবার যে বলে জয় রাধে গোবিন্দ, জগমাঝে সেও ধনী। তা জানিস, যাকে দেখে এলাম সে কেমন ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে ছিল জানিস? দেখলাম কলম রহয়তি ভঙ্গ বন মন মোহন। সেই মুরলীর গান যেমন হচ্ছিল না, সেই গান যেই শুনল তারই বিপরীত গতি হলো। বলে বলছে, হায় সেটা আবার কেমন রে? বলে, যেমন কদমের মূলে সেই ভঙ্গ ভঙ্গিমুঠামে দাঁড়িয়ে মুরলী নিয়ে যেমন গান করছিল,
দেখলাম প্রথমে যমুনা শুনল, তা যমুনা শোনা মাত্র তার বিপরীত গতি হলো। কি হলো? দেখলাম শ্রী যমুনায় বংশীর ধ্বনি আজও বাজে, মধুর বৃন্দাবনে আজও বাজে বাবা। যার বাজে কোথায় বাজে? কানে বাজে। এই বংশীর ধ্বনি যেখানেই হয়, যার বাজে তার কানে বাজে মা, আর যার বাজে না তার কি বাজে? তার কান বাজে। একই কথা, অর্থ দুটি। যার বাজে তার কানেই বাজে, আর যার বাজে না তার কানটাই বাজে। তা সে বাঁশি কি আজও বাজে মা? বাজে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, বাঁশি বাজে। বাঁশি টানে বনে বনে, বাঁশি টানে বনে বনে, বাঁশি কানে বলে বলে ময়ূর নাচিতে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই শ্রী যমুনায় জলা নিতে যায় ললনা, এখনো সেই শ্রী যমুনায় জলা নিতে যায় ললনা, এখনো সেই শ্রী আমার কৃষ্ণ আসে সেই ছলনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, কৃষ্ণ আসে সেই ছলনায়, পদতলে এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আগে সেই রাধারানী অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, প্রেমেরা কলি কলি, প্রেমেরা কলি কলি, নব সাজে সেই মুরলীর ধ্বনি যেমন শুনে তারই বিপরীত হলো। তা ললিতা বলছে হারাই, যমুনা শুনলো যমুনা উজানে যাচ্ছে, পদ্ম শুনলো পদ্ম দলে দলে পড়ছে, নাগিনী শুনলো কণা তুলে নাচছে, পবন দাঁড়ায় শুনছে। তা সেখানে তুইও তো গিয়েছিলিস, যাই না যমুনায় জলান, তাহলে তোর কি হলো তুই বল। রাধারানী বলে আমার কি হলো জানিস? বলি শোন, যেমন শ্রী যমুনায় আমি জল ভরছিলাম, জল ভরতে ভরতে মুরালির ধ্বনি আমার কর্ণমূল দিয়ে গিয়ে হিয়ামুলে যেমন প্রবেশ করেছে আমায় অধনী করল, যেমন আমি
যমুনার স্রোতের টানে সোনার কলসি ভেসে চলে গেল। ললিতা বলছে, হারে সোনার কলসি ভাসিয়ে এলি? হরি বল। সোনার কলসি? আচ্ছা বা আপনাদের যদি অঙ্গের কোনো গহনা, সোনার গহনা ধরুন খসে পড়ে গেল, দিয়ে হারিয়ে গেল, চোখের অন্তরাল, তখন আপনাদের কি অবস্থা হয় বলুন তো? হ্যাঁ, কেমন হয়? না তোলপাড় করে, এই এদিকে খোঁজো, ওদিকে খোঁজো, এদিকে খোঁজো, হেন কোনো জায়গা নেই, সবখানে খুঁজে কি হয়? সবার মনে একটা আতঙ্ক হয়, সোনার গয়না হারিয়ে গেলি, সোনার গয়না, একটা সামান্য গয়না তুমি রক্ষা করতে পারো না বৌমা। এই যদি না পায় সারা জনম তাকে খোঁজা শুনতে হয়। আর রাধারানী সোনার কলসি ভাসিয়ে এলো। হরি বল। ললিতা বলছে, হারা হ্যাঁ, তোর মনে দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, ভয় আসছে না? বাড়িতে শাশুড়ি আছে, ননদি আছে, তোকে যে গঞ্জনা দেবে। রাধারানী বলেন, ললিতা যদি কেউ একটা হাড়ি দুটো পায় তার লাভ হয় না লোকসান হয়? কি গো, লাভ হয়, তার লাভ হয়। ললিতা বলল, তা একটা কলসি হারিয়ে তাহলে তুই দুটো পেলি? বলে, হ্যাঁ আমি দুটো পেলাম। ভক্তি রাজ্যে বলেন, কোন কলসি? না নয়ন কলসি। জানিস সখী, দুটি নয়ন কুম্ভ ভরেছি, নয়ন কুম্ভ ভরেছি, কলসি সোনার কলসি ভাসিয়ে দুটি নয়ন কলসি ভরে নিলাম, তাহলে আমার লাভ হলো না? বলে, হ্যাঁ তা ভালো তো। তা কি দেখলি? তারপর কি দেখলাম জানিস? বলে, শোন, দেখলাম ভাঙকে ধনু অধুনা, মদন ধনু দাদরে ধনু, মদন ধনু দাদরে ধনু, ধনু নয় যেন মদন ধরে, ধনু নয় যেন মদনে ধনু, আমার সঙ্গে ধনু, ধনু নয় যেন মদন ধনু, আমার সঙ্গে ধনু, ধনু নয় যেন মদনে ধনু, ভাঙকে ধনু অধুনা, রাধারানী বললেন, সখীরে আমার স্বামী ভুরু নয় যেন মদন ধন্য। গোবিন্দের যে ভুরু, সে ভুরু হলো জোড়া ভুরু। বসো বাবা, আর 10 মিনিট, বেশি নেবো না। তা ভুরু নয় যেন মদন ধন্য। আপনাদের তো ভুরু আছে, জোড়া ভুরু কারোর আছে? কারোর জোড়া ভুরু আছে বাবা? ও মাজনী, জোড়া ভুরু কারোর আছে? কারণ নেই, কিন্তু আমার গোবিন্দের জোড়া ভুরু। তা বললেন ভুরু নয় যেন মদনের ধনু। এটা ধনু,
উপর অত্যাচার কিছু করে না, কিন্তু মায়েরা কিন্তু সন্তুষ্ট না। বলছে এখন ওই একটা কাঁচের ঘর আছে না, হ্যাঁ হ্যাঁ আমি দেখো কাঁচের ঘরে গিয়ে সেই হুইল চেয়ারে বসে আবার এসি লাগাবে, আর ওই সুতো দিয়ে যখন টান দেবে, আমাদের এই খোলে টান দেয়, টকাস টকাস করে বাজে, আর বাইরের এক ঘুরতে টান দেয়, টান দিয়ে উঠিয়ে দেয়, তাতে কষ্ট হয়, কিন্তু কারোর তো রুজি রোজগার হয়, এক একজনের জীবিকা অর্জন হচ্ছে, যাই হোক সুন্দর লাগে বলেই করে। তা ভালো, তা এই ভুরু গোবিন্দের ভুরু নয়, মদনের ভুরু। তা ধনুক যদি থাকে সেখানে বাণ থাকবে, তাহলে বাণ কোনটি? বলে বাণ কোনটি জানিস? কুলবতী বড় আনে জানে না, আরে জানে না, আরে জানে না, আরে জানে না, গানের গতি আনে জানে না, গানের গতি আরে জানে না, ভুরু ভুরু গানের গতি আনে জানে না, ভুরু ভুরু বিষম কুসুম সরবান, কোন মান না নয়ন সরাক্ষা, নয়নে নয়নে মান হারা যা। এ বান কিন্তু প্রত্যেক মানুষে মানুষে হয় না, কাতে কাতে হয় না। ভালোবাসার যদি মানুষ থাকে তখন তার সাথেই বান হানা যায়, ভালোবাসার মানুষ থাকবে তবে মান আনতে পারবে। তা বিষম কুসুম সরবান, কোন বান নয়ন সরাঘাত, যার জন্য নিঃশব্দে বান হানতে পারা যায়। এই যে পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে একমাত্র চোখ দিয়ে বান হানা যায়। আবার এই চোখকেই গুরু বন্দনা বললেন কি, ইহ লোচন আনন্দ ধাম। লোচন এমন একটি ইন্দ্রিয় যার দ্বারা বিশ্ব জগৎ দর্শন করা হয়, আর এই লোচনের মাধ্যমেই মানুষের সমস্ত উপলব্ধি হয়। আবার দেখবে মানুষ জীবিত থাকাকালীন চক্ষু দান করে যায়। চক্ষু দান করে কখন না, জীবিত অবস্থায় দান করলেও কিন্তু তার প্রাণ বাহির হওয়ার পর সেই চোখ দুটি মানুষ ডাক্তার তুলে নিয়ে অন্য অন্ধ মানুষের চোখে বসিয়ে দিলে সে আবার পুনরায় দেখতে পায়। কিন্তু হাত কেটে যদি হাত লাগায় আর হবে, পা কেটে লাগালে পা হবে, কিডনি তুলে যদি কিডনি লাগায় হবে, হবে না। একমাত্র চোখ, চোখেই বললেন দেহের মৃত্যু হওয়ার পরেও 24 ঘন্টা তার পরমাণু থেকে যায়। তা সেই চোখ দিয়ে বান হানে। তা জানিস কি তারপর কি দেখলাম, বান্ধবী বন্ধু ঘরে মধু মাখালো, বান্ধবী শব্দের অর্থ না তেলাকুচু ফলের আভা। তেলাকুচু ফল কেমন দেখতে মা? ও মায়েরা দেখেছেন আপনাদের এই গ্রাম বাংলায় হয়, ওই যে পটলের মতন হয় না, সেটা যখন পেকে যায়, পেকে গেলে কেমন দেখতে? একবারে লাল বর্ণ। আমার গোবিন্দ বাজার থেকে গিয়ে ওই পট পালিশ, এ পালিশ ও পালিশ কোনো পালিশ লাগায় না, গোবিন্দের ঠোঁটটাই
বান্ধলি বন্ধুলা ঘরে মধু মাখলো মধুর মধুর মৃদু হাস মৃদু হাস মৃদু হাস এই বকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে তবে হাসে আমার বধূ কথা বলবার আগে আগে হেসে করে কথাটি বলে মধুর মধুর মৃদু হাস বকুল বৃন্দাবনে সবার আগে কথা বলে বলে তবে হাসে আমার বধূ কথা বলবার আগে আগে হেসে করে কথাটি বলে মধুর মধুর মৃদু হাসে মধুর মধুর মৃদু হাসে। বকুল বৃন্দাবনে একটা বৈশিষ্ট্য আছে না কেউ কারোর সাথে দেখা হলে প্রথমেই কথা বলে ভালো আছে তো?" প্রথমে কুশল বার্তা বাড়িতে মা ভালো আছে বাবা ভালো আছে একে অপরে কুশল বার্তা জিজ্ঞাসা করা তারপর আমরা হাসি কিন্তু আমার গোবিন্দ দেখা মাত্র প্রথমেই হাসে রায়ণ বললেন দেখ দেখা মাত্র যখন হেসে দিল তখন ভাবলাম এরপর যখন কথা বলবে তখন আর হাসবে না শুধুই কথা বলবে সেটা আমার ভুল যেমন কথা বলতে লাগলো কথাতে হাসিতে হাসিতে কথাতে মাখি মাখি বলতে লাগলো তখন আমি বিচার করে দেখলাম এবার কথা বলতে বলতে যখন আবার হেসে দিল এরপর যখন কথা বলা শেষ হয়ে যাবে আর বুঝি হাসবে না। সেটাও আমার ভুল হলো যেমন কথা বলা শেষ হলো আগেকার মতন যেমন হাসি মাখাচ্ছিল তেমনি আবার হাসতে লাগলো তখন আমি বিচার করে দেখলাম আমার প্রাণনাথের বদনটাই হাসি মাখাবো হাসে মাখাবো হাসি মাখাবো হাসি মাখাবো আমার বধূ হাসি মাখাবো আমার বধূ হাসি মাখাবো হাসি মাখাবো। তাহলে একটু আগে বললাম না ভুরুটা ধনুক আর চোখটা বান তাহলে তীর ধনুক নিয়ে কারা থাকে জগতে যারা ব্যাধেদের হাতে তীর ধনুক থাকে তারা কি করে পশু বা পক্ষীকে লক্ষ্য করে এই বান হানে এইবার ভালো করে শুনলেন পক্ষীর বুকে যখন তীর বিঁধল তখন পক্ষী করে প্রাণ নিয়ে ছটফট ছটফট করে আচ্ছা পক্ষী কি উড়ে গিয়ে ব্যাধের হাতে ধরা দেয় না ব্যাগ ছুটে সে পক্ষীকে ধরে কি ব্যাগ ছুটে এসে ধরে কিন্তু আমার গোবিন্দ যাকে লক্ষ্য করে বানে হারে বানে হারে আমার গোবিন্দ তাকে ধরতে যায় না ধরিতে যে বানে বিদ্ধ হয় সে বানটাকে বুকে জড়িয়ে ধরে ছুটে যে আসে ছুটে আসে ছুটে যে আসে ছুটে আসে বিদায় নাম বলে ছুটে যে আসে বলে ছুটে আসে হে গোবিন্দ তোমার ভোলা মনে
আসে গোবিন্দ তোমার ভোলার বলে একবার অনুভব করে দেখুন, এখানে নাম নামই বর্তমান। এখানে কারা এসেছে? আপনারা এসেছেন কার কাছে? না ভগবানের কাছে। কেন? না ভগবান তার বাণ আপনাদের বিদ্ধ করেছে, যার জন্য আপনারা এসেছেন ভগবানের কাছে। জয় জয় গৌর। তা সত্যি সেই মধুর মধুর মৃদু হাসি দর্শন করে দেখলাম, এত হাসি নয়, হাসি নয়, হাসি নয় অমরা গলায় হাসি দেওয়া, হাসি নয়, হাসি নয়। জয়িছ আমোদে আমোদ মন মন থর ঘন কহি গোবিন্দ দাস। ঘন করে গোবিন্দ দাস কাজ তো ভালো করি নাই রে, করে নাই রে আমি গেলাম গেলাম কেন একা গেলাম, একা গেলাম আমি যে তোদের সঙ্গের সঙ্গী। যমুনায় গিয়ে জল নিয়ে চলে আসাই হতো, কিন্তু জল নিয়ে আসলাম না। শুধু জল ভর্তি গিয়ে কেন কদম্ব মনে নয়ন দিলাম, তাতেও কোনো ক্ষতি নাই। কদম্ব মনে যে দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে, কেন তার উপরে আমি নয়ন দিলাম। বলতে পারিস ললিতা, আমি কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম নন্দের লালসা পাতিয়ারো পেরোখা। ব্যাধির সঙ্গে তুলনা করে ব্যাগ ছলে দাঁড়িয়ে আছে। আগেকার দিনে এই বয়োজ্যেষ্ঠ বাবারা হয়তো দেখেছেন, ব্যাধেরা যখন পক্ষীকে শিকার করে,
এক একটা গাছ থাকে যে গাছে হাজার হাজার পক্ষী এসে বাসা বাঁধে, তা সেই গাছ করে কি বিশাল একটি জাল ওই গাছটাকে আবৃত করে। সেই জালের উপর দেয় আঠা জাতীয় একটি আকর্ষণীয় খাদ্য, যেমন আচার স্বরূপের একটি খাবার। যে আচার দেখলেই পাখি দেখবে আর খেতে যাবে, আশায় আবদ্ধ হবে, যাকে বলা হয় টোপ দেওয়া। যেমন এমনি ভাবে রেখেছি, গোবিন্দ আমার কি বললেন, তার জাল কোনটি বললেন, দিয়া হাস্য সুধাচার, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠাটা, প্রত্যেকটা মানুষের একটি করে অঙ্গ জ্যোতি আছে, আছে না বাবা? তা সেই জ্যোতি যদি কেউ অনাদর করে হারিয়ে ফেলে, তার বাঁচার চেয়ে মরণ ভালো। হ্যাঁ, তা সেই অঙ্গ যদি আঠাটার আখির পাখি তাহাতে পড়িল। রাধারানী কোন পাখি পড়িল না, নয়নের পাখি তাতে পড়িল। এইবার পশু গেল, কোন পশু? মনোমৃগী হেন কালে পড়ে গেল রূপের জাল, পড়ে গেল রূপের জালে। মৃগী মানে হরিণ, মন্য হরিণ তাতে পড়ে গেল। তাতে কি হলো? শূন্য দেহ পিঞ্জরে রহিল, শূন্য দেহ পিঞ্জরে রহিল। পিঞ্জর মানে কি গো বাবা? খাঁচা, শূন্য হয়ে গেল। তা জানিস আমার কি ছিল? আর লজ্জা ছিল হিমাগার, গৌরব সিংহের ডাক, গঙ্গের জোয়ার, কপাটে ছিল তার, কপাট ছিল বংশী ঘাটে পড়ে গেল অত শাসা বসানে, ভূমি করিল সমভূমি করিল। আচ্ছা, আপনারা যে বসে আছেন, আপনাদের কে বসিয়ে রেখেছে জানেন? ও মা, কে বসে রেখেছে? হ্যাঁ, কে গো? গোবিন্দ। সে তো সর্বকারণের কারণ, কিন্তু বসিয়ে রেখেছে কে জানেন? লীলাতলাতে দিকে বললেন প্রত্যেকটা মানুষের একটু করে ধৈর্য আছে, আছে না? সেই ধৈর্য আমাদের বসিয়ে রেখেছে। যেমন যখন কীর্তন আরম্ভ হবে, এখানে আরো মানুষ ছিল, তারা আর নাই। কেন? তাদের ধৈর্য চ্যুত হয়ে গেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে, ওই জন্য উঠে চলে গেছে। তা আমার যে ধৈর্য ছিল কেমন? ধৈর্যশালে মত্ত হাতি, ভক্ত হাতি, হাতির সমান একটি ধৈর্য ছিল। তা সে হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। অঙ্কুশটা কেমন? এই যে কাঠের বাঁধ আর তীরের মধ্যে দেখে সুচালো লৌহ দণ্ড থাকে, হাতিকে যিনি পোষমা নাই তাকে বলা হয় মাহুর। তা সেই মাহুর ডাউস নিয়ে হাতির মাথার উপর চেপে যখন নরম মানুষের উপর আঘাত করে, হাতি তখন খেপে যায়। মাহুর তাকে যে পথে চালনা করে, হাতি তখন সেই পথ দিয়ে চলে। হ্যাঁ, তা সেই ধৈর্যের হাতি কি দিয়ে বাধা ছিল জানিস? বলি শোন, করে দম্ভে বসি পলাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার দেশে, না পাইলাম তাহার দেশে।
না দম্ভের শিকল কাটি। আমার যে দম্ভ, আমি রাজনন্দিনী রাজার মেয়ে, তা সেই দম্ভের শিকল কেটে বেরিয়ে চলে গেল। মহাজন বললেন, হে রাধে, তুমি কি জানো না কালিও কুটিত বাণী তুলসীর ধরে টানে তুলসীর ধরে অতএব উঠিল ব্রজের বাস। উঠিল ব্রজের বাস। প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাই তাও বুঝি যায় সখে। ধনয়ে জগদানন্দ দাস। ধনয়ে জগদানন্দ দাস। সখীরে সাক্ষীচ বাণী প্রতি কণ্ঠ মগ্না, সাক্ষীচ লক্ষ্য প্রতি গৃহ মগ্না, সাক্ষীচ কুন্তি নিপকর্ণ মাধব। রাধার ভালে কুলটায় অপবাদ। রাধার ভালে কুলটায় অপবাদ। বলতে পারি সখী, গোবিন্দকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। সাক্ষীচ বাণী কিনা মা সরস্বতী, প্রত্যেকের কণ্ঠে থেকেও সে সতী। মা লক্ষ্মী প্রত্যেকের ঘর করে দিচ্ছে, প্রত্যেক পুরুষের, তথাপিও সে সতী। সাক্ষী যে কুন্তি, আমরা কোনো মহাভারত টিভিতে দেখেছেন বা বইয়ে পড়েছেন, কুন্তি দেবী প্রথম মা হয়েছিল কখন? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। তাহলে বিয়ের আগে বাস্তবে যদি কোনো মেয়ে সন্তানের মা হয়, সমাজ তাকে মেনে নেবে তো? মানবে? মানবে না, কেউ মানবে না। কিন্তু মহাভারতের একটি মুখ্য নায়িকা যিনি কর্ণের মা, তাকে কেউ কলঙ্ক দেয়? কেউ কলঙ্ক দেয় না। বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী আমার গোবিন্দকে ভালোবাসে। ব্রজবাসী কেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ ভালোবাসে। তার সাথে আমিও ভালোবেসেছি। কারোর ভাগ্যে কলঙ্ক রইল না, কেবল আমার ভাগ্যে কলঙ্ক। রাধার ভালে কুলটায় অপবাদ। এমনি ভাবে সতী সঙ্গে মনোরঙ্গে কৃষ্ণরূপের কথা কহিতেছিলেন বসে। হইতেছিলেন বসে। হেন কালে নিকুঞ্জেতে বাজল শ্যামের বাঁশি। বাজল শ্যামের বাঁশি। ললিতার অনুমতিতে বলেন, ললিতা ওই 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 মোহন বংশী বাজে। ওই 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 মোহন বংশী বাজে। ওরে মোহন বংশী বাজে, ওই ওই বিনোদ বংশী বাজে। মোহন বংশী বাজে, ওই বিনোদ বংশী বাজে। ওই 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 মোহন বংশী বাজে। ওই না, ওই 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 বিনোদ বংশী বাজে। গেলে নয় রে, গেলে নয় রে। গেলে নয় রে। আমার নাম ধরে বাজে বাঁশি, গেলে নয় রে। ললিতা বললেন, হারাই জানি তো, আমরা জানি, তাও তো চঞ্চল কেন রে? কৃষ্ণ দর্শনে চঞ্চল কেন রে? হায় হায় তাই রাধারণী যেমন বলেছেন, সখীরে তোরা আমাকে কোন সাজে সাজাবি? আমি তো আমার বধূকে সর্ব অঙ্গের ভূষণ করে পড়েছি, তোরা কি জানিস না? আরে কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে, কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে, করে শ্যামে করে, পরাণে না জানে, বলতে পারে শ্যামে করে, পরাণে না জানে। আমার ভূষণ কি জানিস? আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে, করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে।
হৃদয় ভূষণ শেখরে পল্লব কুচু কলসের বাজে অন্তর ভূষণ শ্যাম প্রেম মনে যিনি মনমত রাজে কণ্ঠের ভূষণ কলঙ্কের হাত নাসার ভূষণ অঙ্গবন্ধ পীড়িতি ভূষণ প্রতি তনুমন কহয়ে দাস ধারাই যাবি কৃষ্ণ দর্শনে আয় সাজিবি মদন মোহিনী বেশে তখন রাই সাজে বাসি না পাওয়া সেটাই বলছে কেমন চরণেতে কাজল ও মা আপনারা কাজল কোথায় করেন হ্যাঁ চোখের পাতা আর আলতা পায়ের পাতা কিন্তু রাধারানী চরণে কাজল করছেন আর নয়নে আলতা নিচ্ছেন তাহলে ভুল হচ্ছে না বলে ভুল হচ্ছে কিন্তু একজনকে কৃপা করছেন কাকে কাজলকে কাজলের বহুদিনের বাসনা যে আমি তো রাধারানীর নয়নে থাকলাম জীবনে কোনোদিন রাধার চরণের আশ্বাস পেলাম না আলতা ভাই তুই সারাটি জীবন রাধারানীর চরণে লেগে রইলি তাই তোর সৌভাগ্য দর্শন করে আমার মনে বাসনা যাচ্ছে একটা দিনের তরে রাধারানী ভুল করে আমাকে যেন চরণে ঠাঁই দেয় তাই কাজলের মনে বাসনা পূর্ণ করবার জন্য চরণে কাজল নয়নে মুখ পুরে আছো বাঁধে মুকুরে আচরে গোপী বাঁধে বিশ্বভার মুকুর মানে কি গো মা হ্যাঁ মাথার মুকুর নয় মুকুরে আচরে গোপী হ্যাঁ চিরুনিও নয় মুকুর মানে হলো আয়না অর্থাৎ দর্পণ তা সেই দর্পণ দিয়ে মানুষ কি করে মুখ দেখে কিন্তু রাধারানীর সখীরা কি করছে আয়না দিয়ে চুল আয়নাচ্ছে আর চিরুনি দিয়ে মুখ দেখছে মাঝে বলে রাধে রাধে তোমাদের মুখ দেখাও হচ্ছে না আবার চুল আয়নানো হচ্ছে না মুখ পুরে আচর বাঁধে
একবার পাই নিজের পিতবাস অঞ্চল দিয়ে রাধারের চরণ দুখানি আমি মুছিয়ে দেব। তাই করছে নিজ পিত পাশে কৃষ্ণ ধরা ধারে নিজ পিত পাশে পদ ধরা ধারে ললিতা মুছতি হাসে কুন্তল কারে ললিতা ললিতা সত্যি কুন্তলতার আড়ালে গিয়ে হাসছে আর বলছে কি বলে ওই তো যুগল মিলন তো একটি গান করতে হবে। কালা চাঁদে 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 বামে চাঁদে বামে দাঁড়ালো লাল লাল চাঁদে চাঁদে বামে দাঁড়ালো চাঁদে বামে দাঁড়ালো রে আইনি রোকিনি দাঁড়ালো রে দাঁড়ালো Krishna Krishna Hare Hare
হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে